ইমাজিন দিস, একদিন ক্লাস শেষে হোস্টেলে ফিরেছেন, হঠাৎ শুনলেন আপনার পাশের রুমের বান্ধবী কাঁদছে। সে শুধু কাঁদছে না, সে ভেঙে পড়েছে, কারণ তাকে ধর্ষণ করেছে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ক্ষমতাধর ছাত্রনেতা। আরো ভয়াবহ ব্যাপার, সেই নেতাই আবার কেক কেটে উদযাপন করছে নিজের 100তম রেপ। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা ঘটেছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। 1998 থেকে 1999 সাল। আর এই ঘটনার কেন্দ্রে ছিল একটা লম্পট যার নাম জসিমউদ্দিন মানিক। কিন্তু প্রশ্ন হলো, মানিক এত ক্ষমতা পেল কিভাবে? উত্তর লুকিয়ে আছে সেই সময়ের রাজনীতির ভেতরে। 1996 সালে আওয়ামী লীগ সরকারে আসার পর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের দাপট বেড়ে যায়। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছিল তাদের স্ট্রং হোল্ড। মানিক নাট্যকলা বিভাগের ছাত্র, খুব দ্রুত উপরে উঠে আসে, কারণ তার ছিল টপ লেভেল রাজনৈতিক ব্যাকিং। শিক্ষার্থীদের ভাষায় মানিকের সাথে গভর্নমেন্টের ব্লেসিংস ছিল। কিন্তু সে একা ছিল না, ক্যাম্পাসে আরেকটি গ্রুপ ছিল যাদের নাম কিলার গ্রুপ। এই গ্রুপটিও ছাত্রলীগেরই অংশ, কিন্তু ভেতরে ফ্যাকশনাল ওয়ার চলত। কিলার গ্রুপের কাজ ছিল ভয় দেখানো, অস্ত্র প্রদর্শন করা আর প্রতিপক্ষদের দমন করা। মানিক আর কিলার গ্রুপ কখনো এলাই হতো, আবার কখনো ক্ল্যাশ করত। কিন্তু একটা ব্যাপার ক্লিয়ার, দুটো গ্রুপই ছাত্রলীগের ছত্রছায়ায় বেড়ে উঠেছিল, আর তাদের ভয়ে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে থাকত। মানিকের সবচেয়ে ভয়ঙ্কর পরিচয় ছিল একজন র্যাপিস্ট হিসেবে। তার টার্গেট ছিল ছাত্রী হোস্টেল, নাট্যকলা আর বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসে অংশ নেয়া মেয়েরা। একাধিক ভুক্তভোগী পরে বলেন তারা নীরব থাকতে বাধ্য হয়েছিলেন, কারণ মানিক ছিল আনটাচেবল। 1998 সালের আগস্টে ঘটে সেই অমানবিক ঘটনা, 100th রেপ সেলিব্রেশন। পত্রিকা রিপোর্ট করে তারা কেক কেটেছিল, মিষ্টি বিতরণ করেছিল, এমনকি ককটেল বিস্ফোরণ করে উৎসব করেছিল। দ্য ডেইলি স্টার আর নিউ এইজের রিপোর্ট অনুযায়ী তদন্ত কমিটি প্রমাণ করে অন্তত 20টি রেপ আর 300-র বেশি সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেস। এখানেই দেখা যায় এটা কোনো আইসোলেটেড ঘটনা ছিল না, এটা ছিল একটা রেপ কালচার যেটা তৈরি করেছিল রাজনৈতিক ছত্রছায়া। প্রথম দিকে সবাই ভয়ে চুপ ছিল, কিন্তু যখন খবর লিক হয়ে যায় তখন শুরু হয় এক নতুন ইতিহাস। 1998 থেকে 1999 সালে গড়ে ওঠে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জেনারেল স্টুডেন্ট ইউনিটি, JUGSU। তাদের স্লোগান ছিল, আমরা সবাই ধর্ষিতা। শত শত ছাত্রছাত্রী ক্লাস বর্জন করে মিছিলে নামে। 1999 সালের আগস্টে ক্যাম্পাস প্রায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। একদিকে ছাত্রীরা প্রতিবাদ করছে, অন্যদিকে মানিক আর তার গ্রুপ অস্ত্র নিয়ে দাঁড়াচ্ছে। প্রেস কভারেজ, বিশেষ করে দ্য ডেইলি স্টার, মানব জমিন আর উইকলি 2000, তারা প্রতিদিন এই আন্দোলনের খবর প্রকাশ করতে থাকে। জাতীয়ভাবে এই ঘটনা আলোড়ন তোলে। প্রশাসন প্রথমে দ্বিধায় ছিল। ভিসি বলেছিল, যদি ফর্মাল কমপ্লেইন্ট না আসে আমরা ব্যবস্থা নিতে পারবো না। কিন্তু আন্দোলন থামেনি। 27 সেপ্টেম্বর 1998 তদন্ত কমিটি রিপোর্ট জমা দেয়। সেখানে স্পষ্ট করে বলা হয় মানিক এবং তার সহযোগীরা দায়ী। চূড়ান্ত চাপের মুখে বিশ্ববিদ্যালয় তাকে বহিষ্কার করে। কিন্তু এখানেই প্রশ্ন, বহিষ্কার মানে কি বিচার? না, আসলে কোনো ক্রিমিনাল কেসই হয়নি। মানিক আর তার গ্রুপ পুলিশি তদন্ত থেকে বেঁচে যায় পলিটিক্যাল ব্যাকআপের কারণে। তবুও আন্দোলনের জয় ছিল। প্রথমবারের মতো নারী শিক্ষার্থীরা ইউনাইটেড হয়ে দেখিয়ে দিল তাদের চুপ করানো যাবে না। এন্টি রেপ মুভমেন্ট শুধু জেইউ না, পুরো বাংলাদেশে নারী অধিকার আন্দোলনের নতুন অধ্যায় খুলে দেয়। কিন্তু এর নেগেটিভ ইম্প্যাক্টও ছিল। প্রতিবাদী শিক্ষক যেমন রেহানুমা আহমেদ হামলার শিকার হন। কিছু বামপন্থী ছাত্রনেতাকে বহিষ্কার করা হয়। অপরাধীরা বেঁচে যায়, কিন্তু প্রতিবাদকারীরা টার্গেট হয়। এখন প্রশ্ন, জসিমউদ্দিন মানিক আজ কোথায়? কেউ বলে সে ইটালিতে চলে গেছে, কেউ বলে রাজনীতির আড়ালে লুকিয়ে আছে। কোনো পত্রিকা বা আদালত কখনোই তার ফেট কনফার্ম করতে পারেনি। সে আজ এক অদৃশ্য নাম, কিন্তু তার রেখে যাওয়া দাগগুলো এখনো আছে।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ঘটনা আমাদেরকে শেখায় ক্ষমতার রাজনীতি যখন অপরাধীদের আশ্রয় দেয় তখন পুরো সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। মানিক হোক বা কিলার গ্রুপ, এরা প্রমাণ করেছে এক্সট্রিম রাজনীতি শুধু শিক্ষার পরিবেশ ধ্বংসই করে না, নারীদের জন্য ভয়ঙ্কর অনিরাপদ পরিবেশ তৈরি করে। তাই আমাদের দায়িত্ব ইতিহাসকে মনে রাখা, অপরাধীদের নাম মনে রাখা, আর নতুন প্রজন্মকে জানানো যাতে আরেকজন মানিক জন্ম নিলেও সমাজ তাকে আর কখনো রক্ষা করতে না পারে। যদি মনে করেন এই গল্পটা শোনানো জরুরি তাহলে এখনই ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের সামনে তুলে আনবো সেই সব ইতিহাস যেগুলো এখনো চাপা পড়ে আছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। সাবধানে থাকুন, নিরাপদ থাকুন।